এই ভিডিওতে আমি যা দেখাতে যাচ্ছি, আমি হলফ করে বলছি, যারা চাষি ঘরের ছেলে মেয়ে তারা হয়তো জেনে থাকবে, বোধ করি তাদের কাছেও এই তথ্যটা ঠিকঠাক নেই। যদি তারা এইরকম আবাদি ক্ষেত্রে এসে চাষাবাদ কাজের সাথে যুক্ত থাকে, তবেই তাদের কাছে এই তথ্যটা থাকবে, নচেত নয়। কি কথাটা অবশ্যই থাকতে হবে। যারা থাম্বনেল দেখে ঢুকেছেন তারা নিশ্চিত বুঝে গেছেন যে জলের ফোঁটায় ফল। অবভিয়াসলি দেখতে পাচ্ছেন আমি উন্মুক্ত একদম চাষের জমিতে দাঁড়িয়ে রয়েছি। সেই চাষের জমিতে দাঁড়িয়ে রয়েছি মানে যেটা হতে যাচ্ছে সেটা চাষ কেন্দ্রিক, মানে এই বাংলার মাটিতে উৎপাদিত একটা ফলের কথা। একদম ডেফিনেটলি এই ফলটা অবশ্যই মানুষের হাতের ছোঁয়া না পেলে হয় না ভিউয়ার্স। আপনারা কিন্তু ভাববেন না যে এটা হতে যাচ্ছে কোনো অলৌকিক ঘটনা, এটা হতে যাচ্ছে কোনো ঐশ্বরিক ব্যাপার না ভিউয়ার্স, একদমই না। এটা একদম ন্যাচারাল ঘটনা। বাংলার এই সবুজ মাঠে ন্যাচারাল উপায়েই উৎপাদিত হয় সেই ফলটি। তবে উৎপাদিত ন্যাচারাল প্রক্রিয়াতে হলেও কিছু ইমন্যাচারাল মানে অস্বাভাবিক ব্যাপার আছেই। সেই অস্বাভাবিক প্রক্রিয়ায় উৎপাদিত ফলটাই বা কি, সম্পূর্ণ অস্বাভাবিক প্রক্রিয়াটা কি, তার জন্য তো আপনাদেরকে টোটালটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ, পুরোটাতে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন জলের ফোঁটায় ফল আদতে কিভাবে সম্ভব আর কি ফল হয়। তার জন্যে আপনাদেরকে আরও একবার অনুরোধ, থাকবেন পুরোটা। মানে হচ্ছে এগুলো করতে হয়, এই মানে গাছের থেকে ফুল তুলে নিয়ে তারপরে এই জলের সাথে আগে মিশিয়ে নেন। কিন্তু অনেক ফুল তো এই যে এইটাই যে এরকম করে ছিড়ালাম, ছিড়িয়ে এইটাই সব ফুলি ছিঁড়ে দিই। ও আচ্ছা, তার মানে এটা পরাগ। হ্যাঁ, এই যে জলের সাথে মিশালেন, এই জলের সাথে মিশিয়ে এই যে চটকে জলের সাথে মিশে যাচ্ছে, এই জলটা ছোঁয়ালেই ফলটা দাঁড়িয়ে যাবে। এই দেখো পরাগটা, দেখো এই দেখো। আচ্ছা, রেণু ওর মধ্যে, ওগুলো পরাগ রেণু, তাই না? লাখে লাখে আছে পরাগ রেণু মিশ্রিত সেই জল এই মাঠে কোন ফল উৎপন্ন করে ভাবতে পারলেন একবার? হ্যাঁ ভিউয়ার্স, আশা করি অনেকের কাছে পরিষ্কার, অনেকের কাছে হয়নি। বাংলার এই তামাম কৃষিক্ষেত্রে এভাবেই উৎপাদিত হয়ে চলেছে বাংলার তথা মানুষের জনপ্রিয় সেই সবজি। কোন সবজি? অবশ্যই বলবো, সেটা হলো পটল। হ্যাঁ ভিউয়ার্স, পটল উৎপাদিত হয় এভাবেই। আরেকটুখানি অবাক করা ঘটনা রয়েছে এই পটল উৎপাদনের ক্ষেত্রে। পটলে যে স্ত্রী ফুলে জল দেওয়া হচ্ছে, পুরুষ ফুল কোনটা, স্ত্রী ফুল কোনটা, সেই নির্বাচন বা চিহ্নিতকরণের ক্ষেত্রেও রয়েছে এক মজার ব্যাপার। হ্যাঁ ভিউয়ার্স, প্রকৃত পক্ষেই সেটা মজার ব্যাপার। আপনি আমি হয়তো ভাবতে পারি তাদেরকে স্ত্রী ফুল পুরুষ ফুল চিহ্নিত করতে খুঁজতে অনেক বেগ পেতে হয়। না, কোনো রকম বেগ পেতে হয় না। কোন মজার উপায়ে তারা স্ত্রী এবং পুরুষ ফুল চিহ্নিত করতে পারেন আমি জেনেছি। চলুন বাকি অংশে আপনারা জানবেন। একটু ধৈর্য ধরুন, সাথে থাকুন, গোটাটাই জেনে যাবেন। যারা রোজ ঝড় জলকে উপেক্ষা করে এই জলের ফোঁটায় ফল, মানে জলের ফোঁটা দিয়ে ফল তৈরি করে, সেরকম একজন মানুষকে পেয়েছি। তো জানুন, আচ্ছা এই যে মানে পুরুষ ফুল স্ত্রী ফুল আপনারা তো নিশ্চিত চেনেন, তা আপনারা এই দেখা গেল যে এই রোতে যেভাবে গাছ লাগিয়ে রেখেছেন, এই রোতে গাছ লাগিয়ে রেখে কটা পুরুষ ফুল হবে, কটা স্ত্রী ফুল হবে, আর কতগুলো ফুল একসাথে করলে কতটুকু রস হবে, এরকমভাবে আপনারা কতগুলো ফুলে দিতে পারেন? মিনিমাম একটা ফুলে ওই 10টা ফুলে দেওয়া যাবে। একটা পুরুষ ছেলে ফুলে, একটা পুরুষ ছেলে ফুলের রস 10টা স্ত্রী ফুলে দেওয়া যাবে, তার মানে 10টা পটল তৈরি হয়ে যাবে। মানে কোনো রকম কীট পতঙ্গ মানে প্রজাপতি মৌমাছি কারোকে লাগবে না, না না, ওরা লজ্জা বোধও করবে না, একদম যেভাবে ন্যাচারাল সিস্টেমে ফল দেয় সেভাবে ফল দিয়ে দেবে। আচ্ছা এই যে রোতে গাছ আছে, এই রোতে কটা পুরুষ গাছ আছে বা কটা স্ত্রী গাছ আছে, কটা পুরুষ ফুল হয়, কটা স্ত্রী ফুল, এরকম হিসাব কি কখনো আছে? না না, পুরুষ ফুলের গাছই আলাদা। আচ্ছা,
পুরুষ ফুলের গাছই আলাদা। ওই গাছে শুধু ওই ফুলই ফুটবে। শুনতে পারলেন, পুরুষ ফুলের গাছ আলাদা। আরে জানতাম না, ডেফিনেটলি পুরুষ ফুলের গাছ আলাদা, মানে শুধুমাত্র ওই গাছটাতে পুরুষ ফুলই উৎপাদিত হয়। মানে এনারা বুঝতেও পেরে যান যে কোনটা পুরুষ ফুল। হ্যাঁ, পুরুষ ফুল চেনার একটা, লাগানোর সময় আলাদা লাগানো হয়, এক সাইজে লাগানো হয়। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারেন যে এই গাছটা পুরুষ ফুল দেবে। ওই জায়গায় পুরুষ ফুল লাগাই, ওই লতা নিয়েই লাগাই, তাহলে তো পুরুষ ফুলই হবে। আচ্ছা আচ্ছা, মানে এখানে কোনো রকম বীজের ব্যাপার নেই, না, গাছের থেকেই গাছ হবে। গাছের থেকেই গাছ হবে। কি নাম দাদা আপনার? বরুণ চৌধুরী। আচ্ছা, কতদিন ধরে কাজ করছেন এই আবাদি ক্ষেত্রে? 20 বছর। 20 বছর, মানে বাবা আছেন তো বেঁচে? বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরুষ ফুল পুরুষ গাছে হয়, তবে স্ত্রী ফুল কেমন হয় সেটা না জানলে হবে? অবশ্যই আমি আপনাদের জন্য জেনেছি, বাকি অংশে আপনারা সেটা জেনে নিন। আসুন। আচ্ছা এই যে জালিটা, এই পটল দেখো, এটা আচ্ছা আচ্ছা ছোট আচ্ছা পটল দেখাচ্ছে না? আচ্ছা, এটা স্ত্রী ফুল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এটা হচ্ছে পুরুষ ফুলের পুরুষ ফুলটা কোনটা? পুরুষ ফুলে যে গোড়ায় যে জালি নেই, এই যে জালি নেই। আচ্ছা আচ্ছা, এই জালিটা না থাকলে এটা পুরুষ ফুল, তাই তো? পুরুষ ফুলে এইভাবে প্রত্যেকটি স্ত্রী ফুলে পরাগ রেণু মিশ্রিত জল দিলে সেই জলটা যদি ফুলটার উপরে 1 ঘন্টা থাকে তবে কিন্তু কেল্লা ফতে, মানে ফল এসে গেল ওই স্ত্রী ফুলটাতে। যদি 1 ঘন্টার মধ্যে বৃষ্টি আসে তবে কিন্তু তাদের পরিশ্রমটা বৃথা যায়। বর্ষাকালের দিকে এ কারণেই বোধহয় পটল হয় না। তো ভিউয়ার্স, আসুন এবার কুড়ি অবস্থা থেকে পরিণত অবস্থাতে পটল হতে ঠিক কতদিন সময় লাগে, এটা না জানলে তো আমাদের সবটা জানাই মনে হয় অসম্পূর্ণ থেকে যাবে। তো জেনে নিন আপনারা। এই যে পটলগুলো আপনি তুলছেন, এই পটলগুলো মানে কতদিন বয়স হয়েছে জল লাগানোর পরে? এই পটলগুলো কতদিন বয়স হয়েছে? মানে কতদিনে দাঁড়িয়েছে ঠিক এই যে সাইজটা হয়েছে? ও আচ্ছা, সপ্তাহখানেক। সপ্তাহখানিক, মানে জল ছোঁয়ানোর সপ্তাহখানিকের মধ্যে এরকম সাইজটা সাইজে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে আচ্ছা, যায়। জল ছোঁয়ানো হলো, এই জল ছোঁয়ানোর পরে যদি বৃষ্টি আসে, দেখা গেল ওই ঘন্টাখান পর বৃষ্টি হলে আর কিছু হবে না। আচ্ছা, ও মানে ধরে নেবে। জল ছোঁয়ানোর ঘন্টাখানিকের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে সেটা নষ্ট হয়ে যাবে, কিন্তু নষ্ট হবে না, 1 ঘন্টা টাইম পেলে নষ্ট হবে না। আচ্ছা, তার মানে ও ধরে নেবে। 1 ঘন্টার মধ্যেই ফল দাঁড়িয়ে যাবে। ফলের এসে যাবে, হ্যাঁ, ও ক্যাপচার করে নেবে। আচ্ছা, যদি মানুষ না ফল ছোঁয়, মানে আপনাদের মতো যার চাষ, ফল না ছোঁয়ালে পরে দেখা যাচ্ছে অনেক মৌমাছি ফৌমাছি তো সুই দিলে সেটা হয়ে যাবে। আচ্ছা, মানে এ তো মধু আছে, এ তো মৌমাছি, এখন সেই মানে ওষুধ যেটা দেয়। পুরুষ ফুল, সেই পুরুষ ফুলে যেটা অন্য ফলের ক্ষেত্রেও ওই হয়, পুরুষ ফুলেও দেখা যাচ্ছে ও মধু নিচ্ছে, এখানে ও আসছে, ওই পরাগটা এর মধ্যে চলে গেলে পরে ওটা দাঁড়িয়ে যাবে। আচ্ছা, যদি আপনারা যদি না করেন তাহলে মনে হয় এত সংখ্যাই হবে না। না না না, এত মানে সেই সংখ্যায় হবে মানে না। 100টার মধ্যে 90টা হবে, এটা আমরা যেটা করছি। আচ্ছা, আর ওইটা হলে পরে দেখা যাচ্ছে যে তোমার 40টা, শতকরা 40-50 হয়তো হলো। আচ্ছা, মানে 90টা হবে, মানে ফলন অধিকের জন্য হ্যাঁ আপনারা হ্যাঁ, এইটা করা হয়। মানে যে একদম মানে যেটাকে কৃত্রিম উপায় বলে। হ্যাঁ হ্যাঁ আর যদি প্রকৃতির উপরে ছেড়ে দেওয়া হয়, মানে মৌমাছি যারা যেভাবে পরাগরেণু অন্য ফলের ক্ষেত্রে হয়, হ্যাঁ, সেক্ষেত্রে যদি হয় তাহলে 100টাই 40টা দাঁড়াবে। হ্যাঁ, 40টা, সেক্ষেত্রে 50টা আবার নাও হতে পারে, তাই তো? হ্যাঁ, যদি নাও হতে পারে। আচ্ছা, তার মানে যদি মৌমাছির যদি আনাগোনা না থাকে না তাহলে থাকে, হবে না। হবে না, আচ্ছা আচ্ছা। ওকে টাচ করতে হবে। আচ্ছা, এই যে আপনার এই যে গাছগুলো দেখা একটু, এই যে গাছগুলো দাঁড়িয়েছে, এই গাছগুলো কতদিন ধরে মানুষ করলেন আর কি, কতদিন ধরে পরিচর্যা করলেন? এটা 8 বছরও পটল দিয়েছে, 8 বছর গত বছরের গাছ এগুলো? হ্যাঁ, গত বছর লাগিয়েছে। তাহলে গত বছরে লাগিয়েছেন, মানে ধরেন একটা গাছ একটা পরিণত বয়স হয়ে গেল, সেই পরিণত বয়স হলে কত মাস বা কত বছর ধরে মাঠে রাখতে পারেন? এই পটলটা ধরেন সামনে বার মেরে দাও, 2 বছর রাখবো। মানে একটা গাছ ম্যাক্সিমাম 2 বছর 2 বছর থাকতে পারে। থাকবে, হ্যাঁ। আচ্ছা, তারপর তারপরে? সাইজ ছোট হয়ে যায়, পটল ভালো ধরে না, মানে গাছের জোর কমে যায় আর কি। জোর কমে যায়। আচ্ছা, আর নতুন করে তৈরি করলে পরে আবার নতুন করে আবার হচ্ছে তোমার জোর, বেশি মালও দেবে বেশি, আচ্ছা আর গাছের চেহারাটা ভালো থাকবে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে একটা গাছ চারা অবস্থাতে রোপণ করার পরে এইরকম মাচায় উঠতে কতদিন সময় লাগে গাছটার? এই রোপণ করলে পরে মাসখানেকের মধ্যে মাছা একটু পড়বে। মাসখানেকের মধ্যে, মানে সার দিতে হয়? সার দিতে হয়। আচ্ছা আচ্ছা। লাগানোর সময় কিছু দেওয়া লাগে না, তোমার দেখা যাচ্ছে গাছটা যে ফুটে বেরিয়ে গেল সেই সময় তো দিলাম, সেখন দুমদাম আর উঠে পড়বে। আচ্ছা, এই চাষের কাজে জীবন কতদিন ধরে কাটলো?
বহুত দিন আমি ছোট্টবেলা থেকে? ছোটবেলা থেকে করি। বাবার হাতে ধরে শেখা? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কি নাম কাকা? আমার বাবার নাম আপনার নাম? পরিতোষ কর্মকার। ভালো থাকবেন। পরাগ মিশ্রিত জল দিয়ে যে শুধুমাত্র পটল চাষ করা হয় তাই নয়, মিষ্টি কুমড়ো কাঁকরোলও সম্ভব। কিন্তু চাষিরা পটলের ক্ষেত্রেই এই পদ্ধতি প্রয়োগ করেন, যেহেতু পটলের স্ত্রী ফুলের আয়ু বেশি দিন হয় না। এ কারণেই অধিক ফলনের জন্য মানুষের চাহিদা মেটাতেই এই পদ্ধতি তারা অবলম্বন করেন। আশা করি ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে একটা অজানা কথা জানাতে পারলাম। এরকম আরও অজানা জানতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের পরিশ্রমেই আমরা ফসল পাই, আমরা খেতে পাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক অনেক নিরোগ থাকুন, অনেক সুস্থ থাকুন, এটা আমরা কামনা করি।